ডিমের চপ তো অনেকেই অনেকভাবে খেয়েছেন। এইবারের ইফতারে একটু নতুন রূপে এইভাবে করে ডিমের চপ তৈরি করে নিতে পারেন। আশা করছি এই রেসিপিটা ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। একদম সহজ উপায়ে আজকে এই রেসিপিটি তৈরি করে দেখাবো। আর এই রেসিপিটাকে আপনারা ডিমের চপ কিংবা ডিম পেঁয়াজুর পাকোড়াও বলতে পারেন। প্রথমে একটি ডিম ভালো করে সিদ্ধ করে 6 পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এটাকে 4 ভাগ করেও নিতে পারেন কিংবা 2 ভাগ করেও নিতে পারেন। ডিমের চপটা তৈরির জন্য এখানে অনেক বেশি পেঁয়াজ কুচি প্রয়োজন হবে। আমি এখানে 4-5টার মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর স্বাদ মতো অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি, স্বাদ মতো ধনিয়া পাতা কুচি, হাফ টেবিল চামচ পরিমাণ অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে জিরার গুঁড়া। এবার সব কিছুকে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। এরপর 1/3 কাপ পরিমাণ অ্যাড করে দিচ্ছি বেসন। বেসনগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। প্রথম অবস্থায় একটু ড্রাই লাগলেও আস্তে আস্তে মেখে নেওয়ার পরে এটা কিন্তু অনেকটা সফট হয়ে যাবে। আর এই তো আমি ভালোভাবে এগুলোকে মেখে নিয়েছি কোনো রকমের পানির ব্যবহার ছাড়াই। এরপরে হাতে একটু তেল ব্রাশ করে নিয়ে অল্প একটু পরিমাণ এখান থেকে ব্যাটার নিয়ে এর মাঝ বরাবর ডিমের ফালিগুলোকে দিয়ে এভাবে সুন্দর করে চপগুলো তৈরি করে নিয়েছি। আপনারা এগুলো গোল গোল শেপ করেও দিতে পারেন, আমি লম্বা করে নিয়ে নিয়েছি। একে একে সবগুলোকেই তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। প্যানে আমি পরিমাণ মতো তেল ব্যবহার করেছি, আর তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এরপরে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে একে একে এগুলোকে দিয়ে দিতে হবে। এরপরে এগুলোকে সময় ধরে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। বেশি জাল বাড়িয়ে দিতে যাবে না, তাহলে কিন্তু উপর থেকে ঠিকই হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা রয়ে যাবে আর ক্রিস্পি ভাবটা থাকবে না। তো এই তো মিডিয়াম টু লো হিটে দিয়ে আমি আস্তে আস্তে করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। যখন সুন্দর একটা কালার চলে আসবে ওই পর্যায়ে পাকোড়াগুলোকে তুলে নেব। আর এই তো কয়েক মিনিট ধরে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এটা সুন্দর একটা কালার চলে আসছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। ডিম পেঁয়াজের এই পাকোড়া বা পেঁয়াজগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে, আর গরম গরম খেতে অনেক বেশি মজার হয়। এগুলো বিকালের চায়ের আড্ডায় কিংবা ইফতারিতে আপনারা রাখতে পারেন, খেতে ভীষণ মজার হয়। আর এই তো আমি তুলে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে, আর এটা অনেকটা ক্রিস্পিও হয়েছিল, এটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। এবার একটু কেটে নিচ্ছি। এই যে দেখেন ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। রেসিপিটি যদি ভালো লাগে তো অবশ্যই বাসায় একবার ট্রাই করে আপনাদেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। পেজ থেকে দেখলে পেজটি ফলো করে সাথে থাকবেন, চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।